এটা তো মিডিয়ার সামনে কওয়া যাবে না, কারণ একটা ইজ্জতের ব্যাপার। যেনে গোল্লা আছে সেনে বললা আছে। ও বাদ ফেলে বল না খায় যদি বদনাম হয় তো খাই বদনাম করি। আমার আর কিছু বলার নাই। কার কাছে কি দিছি, জোরে জোরে কামড় দেখান। হ্যাঁ শোনেন, গোল্লা যদি মুখ ভরে না খাওয়া যায় তাহলে কিন্তু টেস্ট লাগে না, আর একটু একটু খেলে টেস্ট লাগবে না। তাই বাসাটা পাইলাম, খুব খুশি আছি, সন্তুষ্ট আছি। বাবাজি আপনার কাছে না একটা ঘর চাইতেছি, আমি খুব দুঃখী করে আছি, ঘর দুয়ার সাইডর পারতেছি না, বাঙ্গা ঘর, বৃষ্টি আসলে বসে থাকা লাগে। তাই একটা ঘর দিলে পারে আমি একটু ঘরে বসে থেকে নামাজ কালাম পড়লাম না, আপনাদের লেগে দোয়া হইলাম না, একটু সুখী থাকতে পারলাম না। এই একটা ঘর আমার দিলে খুশি হইলাম না। ভালো ভালো লাগে।
কি অবস্থা? সব কেনাকাটা হয়েছে? হ্যাঁ কেনাকাটা হয়েছে না? তাহলে সব গাড়ি তোলো, সব কাঁচা বাজার করছে হ্যাঁ চালু কিনছে ওরাতে মিষ্টি টোপলাকে এদিকে আমার হলে যার মিষ্টি আর মানুষ পাও নাই মিষ্টি দেখছে পিস লাগছে এই তো এত জায়গায় যায় এক পাওয়া যায় না। আর আজকে যাবো আসিয়ার ঘর উদ্বোধন করতে, গোল্লা গোল্লা লিয়ে রেডি। এটা তো মিডিয়ার সামনে কওয়া যাবে না, কারণ একটা ইজ্জতের ব্যাপার। যেখানে গোল্লা আছে সেখানে বললা আছে, বাদ তুলে বনে না কওয়া যাবে না তো। তুমি আমার বন্ধু না? দেখছো আচ্ছা কবর না। আচ্ছা তুমি ওটা ধরে রাখো, খুলে না জানি এইটুকু নিশ্চয় হলে তাড়াতাড়ি তোলো, এমনি দেরি হয়ে গেছে। দর্শক যাচ্ছি সেই আসিয়ার ঘর উদ্বোধন করতে। চলে এলাম হাওড়া গ্রামে সেই আসিয়া বেগমের ঘর উদ্বোধন করতে। মাশাআল্লাহ কি চমৎকার লাল সবুজের ঘর। মিষ্টি দেখো, মিষ্টি হয়ে যায়। আচ্ছা আর কিছু খবর না, রাখো। এটা হচ্ছে সে একজন উল্লাপাড়ার প্রত্যন্ত একটি গ্রাম, হাওড়া গ্রাম। এই গ্রামের সেই অসহায় এক মা আসিয়া বেগম, আজকে তার ঘর উদ্বোধন হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? তাহলে আপনি আসিয়া? হ্যাঁ তাহলে ঘর হয়েছে? হ্যাঁ। আর কি হয়েছে সাথে? টিপু কল হয়েছে? টিপু কল হয়েছে? ই বাবা সেই পানি গো। আর টয়লেট হয়েছে? টয়লেটকে উদ্বোধন করছেন? না, উদ্বোধন করেন নাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ, একেবারে অ্যাটাচড বাথরুম, টিউবওয়েল সবই হয়েছে মাশাআল্লাহ। ঘরটা পছন্দ হয়েছে না? হ্যাঁ। পানি দিয়ে রাখছেন? পানি দিয়ে রাখার কথা, কেন অনেকে হয় কি ঘর দেওয়ার সাথে সাথে উঠে পড়ে, পরে ইয়ার সমস্যা হয়। তো ঘর উদ্বোধনের দিন আর কিছু না আনলে কেমন হয়? এই যে 1 বছর চাইলও নিয়ে আসি, রাখেন তো বাবা ওখানে চাইল রাখেন। হ্যাঁ আচ্ছা দেখেন তো এখানে কী কী আনছি। আলু, মরিচ, পেঁয়াজ, রসুন, আদা। আচ্ছা আর এখানে একটা শাড়ি, এটা আপনার জন্যই। আচ্ছা আর এর মধ্যে কি কি আছে দেখি? ওর কি সয়াবিন তেল? এটা কি লাইটুলের তেল? আচ্ছা এটা কি মরিচের গুঁড়া? আর গুঁড়া হাপান, লবণ, ডাল। জান তো গায়ে মাছ সাবান আনে নাই? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, পোলাপনের বুদ্ধি আছে। আবার হলুদও আনছে না? আচ্ছা শাড়িটা বাই করেন তো দেখি, লাল শাড়ি। আচ্ছা রাখেন, হ্যাঁ লাল ঘর লাল শাড়ি। আচ্ছা ঠিক আছে, তাইলে এখন আমরা দেখব আপনার এই চমৎকার উপহারটা কে দিল। নসিরা বেগম। উনি থাকেন লন্ডনে, বাড়ি সিলেট। একেবারে 80 বছরের বেশি বয়স, এক মুরব্বী, এক মা। তিনি মাঝে মধ্যেই এই ভালো কাজে অংশ নেয়। আমরা এই মা নসিরা বেগমের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে ভালো রাখে, আরও দীর্ঘদিন বাঁচিয়ে রাখে এবং সুস্থ রাখে। ঠিক আছে না? হ্যাঁ। আবার তার পরিবারের কেউ যদি মারা গিয়ে থাকেন, মহান আল্লাহ তাদের যেন ওপারে ভালো রাখেন। এবং তিনি যখন এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যাবেন, মহান আল্লাহ তাকে যেন জান্নাতের বিশাল একটা বাড়ি উপহার দেয়। জান্নাতবাসীর বড় একখান বাড়ি দেয়, এই বাড়ি দেওয়ার ওসিলায়, তাই না? আমরা এই দোয়া করবো, মনের থেকে দোয়া করবো। তো নসিরা আপা ঘরে বসে থেকে বাসা আসিল না, এখানে একটা ছাপড়া দিয়ে শহীদে পাইতে থাকছি। বৃষ্টি নামলি
ওই বসে থাকছি। তাই যার বাসা নাই সেই জানে, বিটির বাড়িঘর ভেঙে দিছে, আটে না এরই মধ্যে লিয়ে মিয়ে রাখছিলাম। তাই বাসাটা পাইলাম, খুব খুশি আছি, সন্তুষ্ট আছি। আল্লাহ জানে তাকারে ভালো রাহে, তাকারে জন বাচ্চা জানে বাঁচা রাহে, দোয়া হরবো, ঘরে বসে থেকে নামাজ কালাম পড়বো, দোয়া হরবো। মাশাল্লাহ মাশাল্লাহ, সুন্দর বলছেন। তো নসিরে আপা দেখলেন তো, একজন অসহায় মা ছিলেন একেবারে ভাঙ্গা ঝুরঝুরে ঘরে। তিনি একটা আপনার অর্থে লাল সবুজের একটা ঘর পেয়েছেন, একটা টয়লেট পেয়েছেন, আবার টিউবওয়েলও পেয়েছেন, তাও সব একের পাকাপোক্ত। আর আপনার দেয়া টাকার মধ্যে থেকে কিছু টাকা বাঁচিয়ে এই দেখেন চাল ডাল তেল নুন হাঁপান, এমনকি তার জন্য একটা টুকটুকু শাড়িও এনেছি। দোয়া করছি আপনার জন্য, মহান আল্লাহ আপনাকে যেন এপারে এবং ওপারে ভালো রাখেন। বিশেষ করে আপনার পরিবারের কেউ যদি ইতিমধ্যেই পৃথিবীর মায়া ছেড়ে চলে গিয়ে থাকেন, তাদেরকে যেন মহান আল্লাহ ভালো রাখে। আপনার নিকটতম শ্বশুর কুলের, শাশুড়ির কুলের, মায়ের কুলের, বাবার কুলের, আপনার প্রিয় মানুষজনের মধ্যে থেকে কেউ যদি ইতিমধ্যেই এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গিয়ে থাকেন, মহান আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করেন। এবং আপনি যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবেন, মহান আল্লাহ যেন সুস্থ রাখেন এবং দীর্ঘজীবী করেন, এবং সম্পূর্ণ পাপ মুক্ত না করে যেন এই পৃথিবী থেকে না নেন। এই দোয়া করে শেষ করছি। শেষ করতে গিয়েও হইল না শেষ। জাকিরের কাছে একটা গোল্লার টোপলা আছে, তাড়াতাড়ি এই বল্লার কাছ থেকে গোল্লাটা নিয়ে এসে আমরা মিষ্টিমুখ করে তারপর এখান থেকে চলে যাব। জাকির কোথায়? জাকির, এই যে ভাই আমি, তোমার হাতে গোল্লা কো? আমি বলে গোল্লা খাই, খালি গোল্লা, এজন্য গোল্লা এখানে রেখে দিছি। আচ্ছা ঠিক আছে, ভালো করেছো, তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস আছে। আনো, এদিকে আনো, এটা খোলো তো দেখি। আগে দেখবো যে গোল্লা যেভাবে আনা হয়েছিল সারিবদ্ধ সেটা আছে কিনা। না, রবার দিয়ে বান্ধা ঠিকই আছে, এইরকমই তো বান্ধা ছিল না জন? কেন না, একটু কষে আসিল না, সোজা রয়েছে? সোজাই আছে। দেখ পলিথিন খোলো তো দেখি। দাঁড়া আমি খুলে দিই। আচ্ছা, তুমি যখন কেন গরু গোল্লাগুলা কি সুন্দর করে সাজা দিয়েছিল না? না মাঝখানে একটু গ্যাপ ছিল? না, সাজানো আছিল। তো এখানে তো গ্যাপ আছে, এই দেখছে এই কোনায় কত বড় গ্যাপ। তাহলে কি আমি খাসি? আমি কখনো বলবো না, তোমার প্রতি আমার আস্থা আছে, বিশ্বাস আছে, এই কাজ তুমি করতেই পারো না। আনার সময় বোধহয় জাকির জাকির একটু উল্টো পাল্টা হয়েছে, তাই না? আচ্ছা, না খায় যদি বদনাম হয়, তো খাই বদনাম করি। আমার আর কিছু বলার নেই। কার কাছে কি দিছি? হ্যাঁ, বল্লার কাছে গোল্লা দিছিলাম। আচ্ছা, আপনি একটা খায়া দেখেন তো, মিঠে আছে না? আপনারা খান। আমি তো খাবো, আগে আপনি দেখেন, আজকে আপনিই খাবেন। দেখেন মিঠে আছে না, দেখেন। হ্যাঁ, মিষ্টি মিষ্টি লাগে। মিষ্টি মিষ্টি লাগে? হ্যাঁ, আচ্ছা দেখেন তো, চিনির মিষ্টি না মধুর মিষ্টি, এটা আবার খায়া দেখেন তো। চিনিরি। চিনিরই না? আপনাকে ডায়াবেটিস আছে? না, নাই? নাই। আচ্ছা, তাহলে আর একটা খাবেন, দে ওটা খান। হ্যাঁ খান। ডায়াবেটিস কি কই, ডায়াবেটিস নাই, আজকে বাম মতো খাবেন। আর একটা নেন, খান। আর ডায়াবেটিস নাই তো, অসুবিধা নেই, খান। জোরে জোরে কামড় দিয়ে খান। হ্যাঁ শোনেন, গোল্লা যদি মুখ ভরে না খাওয়া যায় তাহলে কিন্তু টেস্ট লাগে না। একটু একটু খেলে টেস্ট লাগবে না। তো এতটা খাওয়া না না, 2 কামড়ে খাওয়া লাগে, 2 কামড়। শোনেন, সব কিছু খাওয়ার একটা সিস্টেম আছে। এই যে আপনি নিলেন, মুখ ভরে গেল, কোনায় কোনায় মিষ্টি ফুসে গেল, ওর আলাদা একটা স্বাদ। হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন। আচ্ছা, এইবার একটা খাবেন টোটাল মুহির মধ্যে দিয়ে, দেখবেন আলাদা টেস্ট। না আর দেবেন না, এটা একটা টোটাল মুহির মধ্যে দেন, টোটাল মুহির মধ্যে দেন, ভালো লাগবে। এটা মিষ্টি খাওয়ার সিস্টেম। আর মুহির মধ্যে দেন, দেন দেন, মুহির মধ্যে দেন। হ্যাঁ দেন, হ্যাঁ। আর মুখ বন্ধ করেন, বন্ধ করে একটা চাবান, দেখেন তো আলাদা একটা টেস্ট না? আমি মিশা করছি কইছি, এটা কিন্তু আলাদা টেস্ট। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, ওই যে ভাঙ্গে ভাঙ্গে খাওয়াচ্ছে, আমান খাওয়ার মধ্যে আলাদা একটা টেস্ট আছে না? হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা তাহলে আমি আমানই একটা এইভাবেই খাই। বিসমিল্লাহ। গোল্লা কেমন? খুব স্বাদ। সেই স্বাদ, তাই না? আচ্ছা, এখন সবাইকে একখান করে দিবেন, আর যে করে বাঁচবে আপনি অবসর সময় ঘরের দরজা বন্ধ করে নয় নয় করে খাবেন। টপ করে খাবেন না তো দর্শক, এত সময় সাথে থেকে মানিক ভাইয়ের এই চমৎকার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ভালোবাসা জানাচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।